আপনার প্রত্যাশার কথাটুকু একটু জানতে চাই। দেখেন, এই মুহূর্তে দেশের যে অবস্থা, নির্বাচনের কোনো বিকল্প নাই। নির্বাচন হওয়া উচিত এবং নির্বাচনটা গ্রহণযোগ্যই হওয়া উচিত। কিন্তু আমার কাছে মনে হচ্ছে নির্বাচন হলেও এই নির্বাচনটা রক্তক্ষয়ী হবে এবং গ্রহণযোগ্য হবে না। এটাই আমি বক্তব্য। কেন রক্তক্ষয়ী হবে এবং গ্রহণযোগ্য কেন হবে না আপনার কাছে, কেন এটি মনে হচ্ছে? সবার হাতে চাইলে তো আমিও একটা রাষ্ট্র নিতে পারি। আপনি হিসাব করেন না কতগুলোর 300 সিট, 300 সিটের 300 এমপি যদি অস্ত্র নেয়, তার গানম্যান একটা অস্ত্র পায়, অবৈধ অস্ত্র আপনার 50 থেকে 50% 5ই আগস্টের পরে থানা লুট হয়েছে, সে অস্ত্র উদ্ধার হয় নাই। এখন আবার ফের আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা ধরনীর বুকে আপনার বর্ডার থেকে অস্ত্র আসতেছে, তারপরে আপনি ধরেন গানম্যানকে দিবেন 300-600, যদি 1500-2000 প্রার্থী হয় তো 6000 অস্ত্র তো গ্রামগঞ্জে চলে যাবে। এটা কে নিয়ন্ত্রণ করবে? আবার আনসার দিবেন, পুলিশ দিবেন, ধরেন 4টা 5টা 10টা দিলেন গার্ড, আর আর্মি তো থাকবে স্ট্রাইকিং ফোর্স হিসেবে, হয় থানা হেডকোয়ার্টারে নাই জেলা হেডকোয়ার্টারে। তখন তো দেখবেন যে, বিশেষ করে আমি যদি বলি যে জামাত এবং বিএনপি যদি থাকে, কেউ কাকে ছাড় দিবে না। তখন বাক্স নিয়ে দেখবেন ধান খাতে পাট খাতে দৌড়াইছে, কে রক্ষা করবে? পুলিশ দাঁড়ায় থাকবে। পুলিশ তো এখনো টামার থেকে বেরোয় আসে নাই পুলিশ। হ্যাঁ হ্যাঁ, আমার কি ঠেকা, আমার কি ঠেকা? তো সুতরাং আমি এই নির্বাচন হোক, তবুও হোক, আমার মনে হয় একটা সরকার, সিভিল সরকার আসুক, এটা দরকার দেশের জন্য, দেশ বাঁচানোর জন্য।